হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার চ্যানেলের আরও নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে রোদ ঝলমল করছে। এতটাই রোদ ঝলমল করছে যে রোদ্দুরের দিকে কিন্তু তাকানোই যাচ্ছে না। আর জানো তো, মাঝে তো কদিন বৃষ্টি হলো, তো বৃষ্টির সময় কিন্তু আবহাওয়াটা খুব ভালো ছিল। হ্যাঁ, যদিও রোদ বেরোয়নি, কিন্তু পরিবেশটা বেশ একটু ঠান্ডা ছিল, মানে ঠিকঠাক ছিল আর কি। আর এখন কি বলবো, আজ কদিন আবার এত পরিমাণে গরম পড়ছে না, যে ধারণার বাইরে। জানো তো, এই গরমে মানে কি বলবো, এই গরমে আমি 5 থেকে 6বারও কিন্তু দিনে স্নান করেছি, যে গরমটা গেল। তো মাঝে দিয়ে কদিন তো ঠিকঠাক ছিল, এখন আবার এই 2-3 দিন এতটা গরম পড়ছে যে আবার কিন্তু আমার দিনে 2-3 বার স্নান করা শুরু হয়ে গেছে। কি আর করব বলো, গরমের হাত থেকে বাঁচতে অন্য যে কোনো পথ আর আমি খুঁজে পাচ্ছি না। তার জন্য স্নান করাটাই আমার মনে হয় যে বেস্ট অপশান, কারণ স্নান করলে কিন্তু গরমটা অনেকটা কমে যায়। তার জন্যই 2-3 বার স্নান করে নিই, কিন্তু তবুও যে গরম, সেই গরমটা তো লাগবেই বলো। তো সকাল সকাল আজকে কিন্তু সকাল সকাল স্নান টান করে নিয়েছি। আর এই যে দেখো, রান্না করতে করতে আমার অবস্থা দেখো, টিপটা পরে এসেছিলাম, টিপটাও কিন্তু কপাল থেকে উঠে গেছে। আসলে আমার এত পরিমাণ ঘাম হয় না যে মুখ মুছতে গেলে, মানে টিপ পরি বা যেটাই পরি না কেন মুছে উঠে যায়। মানে মুখ যতবার মুছি তো মুখে কিছুই থাকে না, এমনকি ময়শ্চারাইজার লাগালে বা কিছু লাগালে ঘাম হয়, আর মুখ মুছতে মুছতেই সমস্ত কিছু কিন্তু মুছে যায়। আর জানো তো, সকালের খাবারটা আমি খেতে বসেছি 12টা 12:30টার সময়। ওই কি বলো তো, যেদিন একটু রান্নাবান্নার চাপ থাকে বা অন্য কাজের চাপ থাকে, সেদিন কিন্তু খাওয়ার কথা একদমই খেয়াল থাকে না। হ্যাঁ, মা বলে যে খেয়ে নাও, কিন্তু তবু আমার মনে হয় যে হ্যাঁ, কাজের চাপটা একটু কমিয়ে তারপর খেতে বসলে তখন বেশ ভালো লাগে আর কি, একটু শান্তিতে খাওয়া যায়। তো আজকেও সেরকমটাই হচ্ছে, আমি কিন্তু অর্ধেক রান্না করে তারপর খেতে বসেছি। কি রান্না করলাম সেটাই তোমাদের দেখাবো। তো এখানে হচ্ছে পেঁয়াজটা ভাজা হচ্ছে, যে ফোড়ন দিয়ে পেঁয়াজটা আমি ভাজতে বসিয়েছি। তো মাটন রান্না হবে, এই যে মাটন, আর সঙ্গে কিন্তু চই দিয়েছি। তো এই যে চইটা রেখে দিয়েছি, আর মাটন নিয়েছি। আর এখানে হচ্ছে এই যে কুঁদরি ভাজা হয়েছে, আর এই যে এখানে উচ্ছে আলু বান মাছ দিয়ে রান্না করেছি, যে উচ্ছে আলু আর বান মাছ। আর এই যে এখানে হয়েছে চুনো মাছ দিয়ে আলু পেঁয়াজ টমেটো দিয়ে তরকারি। আর এদিকে এই যে সকালে পেঁপের তরকারি করেছিলাম, সেটাই কিন্তু রয়েছে। সবাই তো খায়নি, তো সেটাই রয়েছে। আর এই যে এখানে মাংসে দেওয়ার জন্য এই যে আলু আর রসুন রেখে দিয়েছি। আর হচ্ছে একটু ওল সেদ্ধ করা হয়েছে। আর এই যে ভাত রান্না আমার কমপ্লিট। তো এদিকে প্রায় সবই রান্না হয়ে গেছে, সমস্ত কিছু। এখন শুধু মাংসটাই বাকি। তো এই যে মশলাটা করা রয়েছে, মাংসের মশলাটা। তো ব্যাস, এখন শুধু মাংস রান্না করলে হয়ে যাবে। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই যে মশলাটা কষিয়ে নিয়েছি। তো এখন আমি এর ভিতর মাটনটা দিয়ে দেবো। এই যে মাটনটা দিয়ে দেব। আর যেহেতু এক হাতে ক্যামেরা ধরে রেখেছি, ফোন ধরে তো দিতে পারবো না, তো একটুখানি অফ করছি। তো মাটনটা দিয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো এই যে এখানে আমি মাটনটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি মশলাটা। আর এই যে তেলের পিসগুলো কিন্তু আমি রেখে দিয়েছি। এই যে তেলগুলো কিন্তু একটু পরে দেবো, নাহলে তেলটা তো পুরো গলে যাবে। তার জন্যই কিন্তু এটা রেখে দিয়েছি। আর এই যে আলু আর রসুনটা। আর এখানে হচ্ছে আমি বাটা মশলা দেব, তার জন্য কিন্তু যে গরম মশলা জিরেটা রেখেছি, গরম মশলা জিরেটা ভাজা করে এখানে রেখেছি। চলো রান্নাটা করে নিই তারপর। আর আজকে কিন্তু মামা দিদুন আসছে আমাদের বাড়িতে, তার জন্যই কিন্তু একটু স্পেশাল রান্নাবান্না হচ্ছে। মামা দিদুনও চলে আসবে, তো তার আগে আমি সমস্ত খাওয়ার জিনিসপত্রগুলো রেডি করে রাখবো। তো এদিকে স্যালাডও কাটবো।
তো স্যালাড কেটে রেখে দেবো যাতে খাওয়ার সময় ঝামেলা না হয়। তো চলো এক এক করে আমি কাজ গুছিয়ে নিই, তারপর ওদের সাথে কথা বলবো। তো এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও। ওই দিন আর ভিডিও করা সম্ভব হয়নি, তার জন্য কিন্তু আমি নেক্সট দিনের ভিডিওটাও এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এই যে দেখো, এই গাছটা কেনা হয়েছিল কবে, 1 বছর প্রায় হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে গাছটা কিনেছি। আর এই যে সাইড থেকে নতুন গাছ বেরিয়েছে, এই যে তার জন্য আমি যেহেতু গাছের ব্যাপারে এত কিছু জানি না, তো নেটে সার্চ করে দেখলাম, ইউটিউবে দেখলাম যে গাছটাকে এইভাবে রিপোর্টিং করে, তার জন্যই কিন্তু আমি এটা কাটবো। মানে এই গাছটা থাকবে, এই গাছটা কেটে ফেলবো, মানে আরে কোনো কিছুর আগে অত ইয়ে ভাবতে না আমি জানি না তো দেখি। তো এই যে দেখলাম ওভাবেই করে, এবার করে দেখেছো দেখি এই গাছেরই। হ্যাঁ, তো এই যে এটা কাটবো, এটা কেটে হচ্ছে জলে দেবো, মানে জলে বসাবো। দাও। আর এই গাছটা না অনেক সুন্দর পাতা ছিল, মানে অনেকগুলো পাতা ছিল, কিন্তু জানি না কেন এটা রোদ্দুর পাচ্ছে না ঠিক মতো, নাকি খাবার পাচ্ছে না, পাতাগুলো কিন্তু অনেক কমে গেছে। তো দেখি আপাতত। আর এই যে নিচের থেকেই কাটবো, এখান থেকে কাটি বলো, বড় থাকে, আমরা তো নতুন একটু। হ্যাঁ, এই জয় মা কালী। ও চাকু দিয়ে কাটতে হবে। এই যে গাছটা কাটা হলো এখান থেকে, এই যে কেটে ফেলে। এই যে গাছটা যায় না, রোদ পাচ্ছে না বলে বা কি জন্য এই যে খুব বেশি একটা পাতা বের হয়নি। তো এবার ভাবছি এটা রোদে রেখে দেবো, এই গোড়ায় জল দিয়ে রোদ্দুরে রেখে দেবো। আর এই গোড়াটা, এই গোড়াটা না সমান করে মাটি দিয়ে সমান করে দিতে হবে সাইড। থাকো গো, এমনিই পাবে। তো মাটিটা একটু কমে গেছে, এর ভিতরে মাটি দিতে হবে একটু। বন্ধ করলাম। বন্ধ করো না, এটা একটু সাইজ করে নিই। তো এটা এতটা রাখবো না, এই যে এখান থেকেও শিকড় বেরোবে, এই যে। তাহলে বেশি ইয়ে করো না, বেশি ছোট না করো না, আমি এখান থেকে কাটবো। হ্যাঁ। তো এই দেখো, এটা একটু কেটে ছোট করে নিচ্ছি, কারণ পরে আবার লাগালে না টেঙ্গর মতো দেখা যাবে। তো এই যে এখান থেকে কেটে নিচ্ছি। তো এই যে এইটুকু আমি কেটে বাদ দিয়ে দেবো। আর এই যে এটাকে দাও জলের পাত্রটা দাও, এটা একটু পরিষ্কারও করে নিই। তো এই যে দেখো, যেহেতু গাছটায় খুব বেশি পাতা নেই, মানে রাখলে না এটা একদম মানে নিচে পর্যন্ত হয়ে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে গাছগুলো, তার জন্য এই যে সামান্য জল দিয়েছি। এর ভিতর এখন এটা রেখে দেবো। এবং আমি যতদূর দেখেছি এটাকে 2 মাস মতো রাখতে হবে জলে। না বললো 1 মাস মতো। 2 মাস মানে 1 মাস তো রাখতে হবে জলে, তারপর শিকড় বেরোবে। তো আদৌ আমি জানি না, শিকড় আমি প্রথমবার যেহেতু রাখছি, তো আশা করছি শিকড় বেরোবে, আশায় পাচ্ছি চাষা। তো সেই জন্য এই যে আর এই যে এটা হচ্ছে নতুন গাছ। এই গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, আর আমি যাদের ভিডিও দেখলাম তাদের কিন্তু ছোট কুশি বেরিয়েছে, আর তারা গাছটা কেটে দিয়েছে, মানে মেন গাছটা। তো আমার তো গাছটা অনেকটা বড় হয়ে গেছে, এই গাছটা। তো দেখা যাক, এই গাছটাকে এবার যত্ন নিতে হবে। আর মাটিটাতে একটু সারও দিতে হবে, কারণ 1 বছর হয়ে গেছে কোনো সার কিছু দিইনি আমি। তো এখন এই দুটোকেই রোদ্দুরে রেখে দেবো। চলো, তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।